হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আজকে যে নতুন ভিডিওটি নিয়ে আপনার কাছে চলে আসলাম সেটা হচ্ছে আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এই যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো চলুন দেখে নেওয়া যাক। প্রথম যে কারণটি আছে সেটা হচ্ছে আপনার গাছের গোড়ার মধ্যে পানি জমে থাকে। আর গাছের গোড়ার মধ্যে যখন পানি জমে থাকবে, গাছের মূল কিন্তু আস্তে আস্তে পচে যেতে থাকবে, আর মূল পচে যাওয়ার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। এজন্য আপনি যখন গাছে পানি দেবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আপনার গাছে পানি পরিমাণ মতো দেয়া হয় এবং পানি নিষ্কাশনের জন্য সঠিক সুব্যবস্থা থাকে। সেক্ষেত্রে আপনার এই প্রবলেম কিছুটা নিরসন হতে পারে। আবার এমনও দেখা যেতে পারে যে আপনার গাছের গোড়ার মধ্যে পানির পরিমাণ খুবই কম, আর সেক্ষেত্রে গাছের গোড়া শুকিয়ে যাবে এবং পাতাগুলো গ্রোথ না পেয়ে হলুদ হয়ে শুকিয়ে পড়ে যাবে। দ্বিতীয় যে কারণটি আমরা আপনার কাছে বলবো সেটা হচ্ছে আপনার গাছের মধ্যে পটাশিয়ামের অভাব। পটাশিয়ামের অভাব যদি হয় তখন দেখা যায় যে গাছের পাতার মাঝখান দিক দিয়ে হলুদ হয়ে যাচ্ছে এবং চারপাশ দিয়ে সবুজ আছে। এরকম যদি লক্ষণ দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার গাছে পটাশিয়ামের অভাব হয়েছে। তৃতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আপনার গাছের ম্যাগসারের অভাব। ম্যাগসারের অভাব হলে আপনার গাছে কিন্তু এরকম পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে। আর সেজন্য গাছের জন্য মাটি তৈরির সময় ম্যাগসার ব্যবহার করতে হয়। আর সে সময় যদি ম্যাগসার ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি আপনার গাছের চারপাশ দিয়ে সুন্দর খুঁড়ে দিয়ে সেখানে নালা তৈরি করে নালার উপর দিয়ে ৩ থেকে ৪ চা চামচ পরিমাণ দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার প্রবলেম কিছুটা নিরসন হবে। কেননা ম্যাগসার স্বাস্থ্যকর সবুজ পাতা ফলনে সহায়তা করে। ৪ নাম্বার কারণটি হচ্ছে জিপসামের অভাব। গাছের মধ্যে জিপসামের অভাব হলে আপনার গাছের বর্ণ বিনষ্ট হয়ে যাবে এবং আপনার গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে যাবে। এজন্য আপনাকে জিপসামের প্রয়োজনীয়তা গাছের আছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। ৫ নাম্বার কারণটি হচ্ছে আপনার গাছে সালফারের অভাব। সালফারের অভাব হলে পাতা ছোট হয়ে যায় এবং নতুন পাতার গোড়ার দিক থেকে বিবর্ণতা দেখা দেয়। বিশেষ করে অন্তঃশিরায় বিবর্ণতা বেশি দেখা যায়। তাই সালফারের অভাবজনিত কারণেও কিন্তু আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। ৬ নাম্বার যে কারণটি আপনাকে বলবো সেটা হচ্ছে আপনার গাছটি ঠিকমতো আলো বাতাস কিংবা রোদ পাচ্ছে না। গাছ যেন আলো বাতাস এবং রোদ ঠিকমতো পায় এবং পর্যাপ্ত পরিমাণে পায়, সেজন্য আপনার গাছটিকে এমনই একটি জায়গার মধ্যে রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকে এবং রোদ থাকে। এখন চলুন দেখে নেওয়া যাক এই কারণগুলোর আলোকে আপনার গাছের পাতা হলুদ হয়ে যে ঝরে পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন, কি কি ব্যবস্থাগুলো গ্রহণ করলে আপনার এই সমস্যা সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে। এই যে এখানে যে একটি মগ দেখতে পাচ্ছেন, এই মগের মধ্যে আমরা ১ লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে জিঙ্ক সালফেট, জিপসাম এবং ভার্মি কম্পোস্ট আছে। আমরা ১ মুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং এই পাত্র থেকে এই ১ লিটার পানির মধ্যে ভার্মি কম্পোস্টগুলো মিশিয়ে দিচ্ছি। আর এখানে যে জিঙ্ক সালফেট আছে, এই জিঙ্ক সালফেট আমরা ১/২ চামচ পরিমাণ দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে জিপসাম আছে, আপনি ৫ চামচ পরিমাণ জিপসাম এই দ্রবণের মধ্যে দিয়ে দেবেন। এই যে দেখুন আমরা গুনে ৫ চামচ পরিমাণ জিপসাম দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আপনি দ্রবণটি খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন। দ্রবণটি খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন, কেননা জিঙ্ক সালফেট কিন্তু দ্রবণের সাথে সহজে মিশে যেতে চাইবে না। এজন্য ১ থেকে ১.৫ মিনিট পর্যন্ত দ্রবণটিকে ভালোভাবে নাড়িয়ে নেবেন। এখন আমরা এই দ্রবণটি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দ্রবণটি গাছের গোড়ায় দেওয়ার সময় হচ্ছে পরন্ত বিকেলে কিংবা ভোরবেলা। আপনার যখন সুবিধা হয় তখনই আপনি এই দ্রবণটি গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে দ্রবণটি ৪ দিন পর পর দিতে হবে। ৪ দিন পর পর এই দ্রবণটি যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে এরকম ঠিক ১২ থেকে ১৬ দিনের মাথায় আপনার গাছটি যেন নতুন জীবন ফিরে পেয়েছে। এই যে দেখুন ৪ দিন পর পর আমরা এই দ্রবণটি ব্যবহার করেছি এবং ১৬ দিনের মাথায় এই দ্রবণটি ব্যবহারের ফলে গাছটির মধ্যে সবুজ পাতা দেখা যাচ্ছে এবং হলুদ পাতার পরিমাণ ক্রমান্বয়ে কমে এসেছে। এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার গাছের মধ্যে পটাশিয়াম দিয়ে দিবেন। আপনার গাছের মধ্যে পটাশিয়াম দেওয়ার জন্য ১ লিটার পানি আর ১ লিটার পানির মধ্যে ১ চামচ পরিমাণ পটাশিয়াম ভালোমতো গুলে তারপর গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবেন। এই পটাশিয়াম আপনি ১৫ দিন পর পর
1 লিটার পানির মধ্যে ভালো মতো মিশিয়ে দিয়ে দেবেন। এভাবে 1 মাস কন্টিনিউ করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার গাছের মধ্যে আর পটাশিয়ামের ঘাটতি থাকবে না এবং আপনার গাছের পাতাগুলোর সবুজ আকার স্টেবল হয়ে যাবে। এই যে দেখুন, ভার্মি কম্পোস্ট, জিপসাম, সালফার এবং পটাশের ব্যবহারের ফলে আমাদের গাছটির পাতাগুলো আরো সবুজ হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে রোগমুক্ত হয়ে যাচ্ছে এবং 20 থেকে 22 দিন পর আমাদের গাছের ডালে ফুলও দেখা যাচ্ছে। এখন লাস্ট যে পরিচর্যাটি আপনি করবেন সেটা হচ্ছে গাছে ফ্লোরা দিয়ে দেবেন। সেক্ষেত্রে 1 লিটার পানির মধ্যে 2.5 ml ফ্লোরা ভালোভাবে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করতে হবে। এই স্প্রেটি আপনি 23 দিন পর পর করবেন। আপনার গাছ যখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, আপনি 23 দিন পর পর ফ্লোরাটা কিন্তু কন্টিনিউ করে যাবেন। সেক্ষেত্রে আপনার গাছে উচ্চ ফলন হবে, গাছে অধিক শিকড় গজাবে এবং এতে গাছ মাটি থেকে অধিক পরিমাণ পুষ্টি সংগ্রহ করবে। গাছে অধিক পাতা, ডালপালা এবং শিকড় গজাবে। এতে সব দিক থেকে আপনার গাছটি ভালো থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো মরিচ গাছ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসবো। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।